আচ্ছা, আজকে হচ্ছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা বলেছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। আচ্ছা, এই ধরনের অঙ্কতে বলেছি যে যতটা উচ্চতা মাঠটার মধ্যে যে উচ্চতায় মাটিটা উঠবে তার যা আয়তন আর মাটি কেটে যে মাটিটা বেরোলো সেই মাটির আয়তনের সঙ্গে সমান করতে হবে। কেমন? তাহলে তার আগে আমাকে বার করতে হবে যে অবশিষ্ট জমিতে ছড়াচ্ছে, তাহলে অবশিষ্ট জমির কতটা, অবশিষ্ট জমির ক্ষেত্রফলটা আগে আমাকে বের করতে হবে। একটু ছবিটা আঁকি, ছবিটা আঁকলে জিনিসটা পরিষ্কার হবে। একটা আয়তক্ষেত্রাকার মাঠ, আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে যার দৈর্ঘ্য বলেছে 20 মিটার আর প্রস্থ বলেছে 15 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে মাঠটার ক্ষেত্রফল আগে বার করব। 18 অঙ্কটা, তাহলে মাঠটির ক্ষেত্রফল সমান মাঠটির ক্ষেত্রফল সমান কত হবে? 20 মিটার গুণিত 15 মিটার, 15 মিটার, হ্যাঁ, সমান 15 দুগুণে 30, 300 বর্গ মিটার। হ্যাঁ, এবারে অবশিষ্ট জমি বলতে কি, এই যে 4 কোণে 4 মিটার বাহু বিশিষ্ট 4টে ঘনকাকৃতি পিলার করছে। হ্যাঁ, 4টে ঘনকাকৃতি পিলার করেছে। তাহলে এই যে এক একটার ক্ষেত্রফল কত হবে? এই 4টে, এইটা তাহলে একটা বর্গক্ষেত্র এক একটা। তাহলে 4টি পিলার, এক একটি পিলারের ক্ষেত্রফল, হ্যাঁ, পিলারের মাঠের উপরে যে পিলারগুলো কাটছে, তাহলে এক একটি পিলারের ক্ষেত্রফল, একটি পিলার বসানোর জন্য 4টি গর্ত করা হচ্ছে। একটি গর্তের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 4 গুণিত 4 বর্গমিটার সমান 16 বর্গমিটার, 16 বর্গমিটার। এবারে 16 বর্গমিটার, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল, হ্যাঁ, অতএব 4টি গর্তের ক্ষেত্রফল সমান হলো 16 গুণিত 4 বর্গমিটার, 416 64 বর্গমিটার। কেমন? এবারে আমাকে বার করতে হবে তাহলে অবশিষ্ট জমি কতটা, যে জমিটার উপরে মাটিটা ছড়ানো হবে, যে সেই জমিটার ক্ষেত্রফল কত, মানে অবশিষ্ট জমির ক্ষেত্রফল। অতএব অবশিষ্ট জমির ক্ষেত্রফল, বুঝতে পেরেছি? যে জমিটার উপরে মাটিটা ছড়ানো হবে, অবশিষ্ট জমির ক্ষেত্রফল সমান হলো গিয়ে 300 মাইনাস 64 সমান এত বর্গমিটার। বর্গমিটার সমান হলো 4, 6 দিলে হাতে 1, 6কে 7, 3 দিলে হাতে 1, 236 বর্গমিটার। ঠিক আছে, 236 বর্গমিটার। এবারে ধরো বলছে যে তাহলে মাটিটা দেওয়ার ফলে মাঠটার উচ্চতা কতটা উঠলো। মাঠটি এই বলেছে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল। আচ্ছা, ধরি মাটি ফেলার ফলে মাটির উচ্চতা h মিটার উঠল। হ্যাঁ, মাটির উচ্চতা h মিটার বৃদ্ধি পেল। তাহলে সেখানে আয়তন কত হবে? অতএব আয়তন সমান কত? ক্ষেত্রফল গুণিত উচ্চতাটা করব। আয়তন সমান হলো, ক্ষেত্রফল হলো 236, এই যে অবশিষ্ট অংশের আয়তন ক্ষেত্রফল কত হয়েছিল? 236 বর্গমিটার। তাহলে 236 ইন্টু এইচ, হ্যাঁ, এত ঘনমিটার। এটা বর্গমিটার ছিল, এখানে একটা মিটার হলো, তাহলে এখানে ঘনমিটার হবে। এবারে বলেছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব? এবার কেটে যতটা মাটি বেরোলো মাটির আয়তন, অতএব মাটির আয়তন সমান
মানে মাটির আয়তন কত হবে, এক একটা পিলারের তাহলে ঘনক, তো এক একটা পিলারের আয়তন হচ্ছে 4 কিউব, 4 4 64 ঘনমিটার। হ্যাঁ, মাটির আয়তন সমান এক একটি পিলারের 4 কিউব এত ঘনমিটার আয়তন, তাহলে 4টে পিলার হলো এইটা। হ্যাঁ, তাহলে সমান 4 4 16 4 16 64 গুণিত 4 ঘনমিটার। এবারে কি বললাম, আমরা সব সময় এইগুলোকে সমান করব, যে মাঠটার যে আয়তন হলো, অতএব প্রশ্নানুসারে এই যে 236 এইচ হয়েছিল, হ্যাঁ 236 এইচ, যে অংশতে মাটিটা ছড়ানো হলো তার আয়তন হলো 236 এইচ, সমান হলো 64 গুণিত 4, 64 গুণিত 4। অতএব এইচ সমান হলো গিয়ে 64 গুণিত 4 বাই 236 এত মিটার। ঠিক আছে, এত মিটার। তাহলে এটা কত হবে, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, 3 4 9 36। হ্যাঁ, তাহলে 64 59 এত মিটার। এটাকে যদি ভাগ করি, এটা 64 59 মানে এখানে 64 একবার গেল 9 10 11 12 13 14, 5 দিলে হাতে 1, হ্যাঁ 5 দিলে, তাহলে 1 পূর্ণ 5 59 মিটার। হ্যাঁ, তাহলে জমিটার উচ্চতা, মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল, অতএব মাঠের তলের উচ্চতা অতএব মাঠের তলের উচ্চতা 1 পূর্ণ 5 59 মিটার বৃদ্ধি পেল। হ্যাঁ, আচ্ছা, এবার একই ইয়েতে আমরা পরের অঙ্কটাও করে দিই। আমাদের মনে রাখতে হবে একই রকম অঙ্ক রয়েছে। দেখো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে। মানে আমাদের ইয়েটা একই, নীতিটা একই, যে মাঠটা যতটা উঁচু করব তার যা আয়তন, আর যতটা গর্ত করব, গর্ত করে যে মাটিটা বেরিয়ে আসবে তার আয়তনের সঙ্গে সমান। তাহলে এটাকে যদি আমি এরকম করে করি, তাহলে জমিটার গর্তটা কত মিটার গভীর হবে। গর্তটা হচ্ছে পাশে 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটা ধরো যদি এইচ মিটার গভীর হয়, ধরি গর্তটি এইচ মিটার গভীর করতে হবে, হ্যাঁ, তাহলে এইচ মিটার গভীর যে করবে তার যা আয়তন, তাহলে মাটির আয়তন কত হবে। অতএব আর মাটির আয়তন ধরো 27 মিটার লম্বা, 27 গুণিত 18.2 মিটার চওড়া গুণিত এইচ মিটার গভীর, এত ঘনমিটার হবে মাটির আয়তন, এত ঘনমিটার। এইটা হবে যে জমিটাকে অতটা মিটার উঁচু করছে, তার মানে এইটা সমান হবে 48 মিটার গুণিত 18.2 মিটার গুণিত এখানে 6.5 ডেসিমিটার আছে, ওটাকে একই এককে আনতে হবে, 10 দিয়ে ভাগ করে 0.65 মিটার করলাম, এত ঘনমিটার। ঠিক আছে, এইটাই হলো আমার নিয়ম। অঙ্কের যে নিয়ম যেটা বললাম, যে মাঠের যতটা উঁচু করছে তার যা আয়তন মাটির আয়তনের সঙ্গে সমান করে দিলাম। অতএব এইচ সমান কত হবে, এইচ সমান 48 গুণিত 18.2 গুণিত 0.65 বাই 27 গুণিত 18.2 দুবার কেন নিয়ে এলাম,
এখানে ভুল হয়েছে, 48 গুণিত এখানে 31.5, এটা 18.2 নয়, এটা 31.5। হ্যাঁ, আর 27 গুণিত 18.2 গুণিত এইচ সমান 48 গুণিত এটা 31.5 আর ইন্টু 0.65 বাই 27 গুণিত 18.2। হ্যাঁ, এত মিটার। তাহলে এইটাকে যদি আমরা করি দেখব এটা একটু করে নিচ্ছি। বেশ, 3 এখান থেকে ধরো এই দশমিকটা উঠে গেল, আর এই দশমিক উঠিয়ে এখানে 100 নিয়ে এলাম। 5 13 65, 5 20 100। আচ্ছা, 5 দিয়ে 5 4 20, 5 6 30, 63 15 হলো। আচ্ছা, 3 13 দিয়ে এটা কাটলাম, 13 কে 13, 14 15 16 17 18, 4 13 52। 4 13 52। আচ্ছা, তাহলে আচ্ছা এবারে হচ্ছে 3 দিয়ে, 3 2 6, 3 1 3, 3 9 27, আবার 3 দিয়ে, আচ্ছা 7 দিয়ে 7 2 14, 7 3 21, 3 3 9। আচ্ছা, এবারে 4 2 8, 8 6 48, আর 3 2 6 হলো 2 মিটার। তাহলে কতটা গর্তটা কত মিটার গভীর করতে হবে? অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে, 2 মিটার গভীর করতে হবে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে যেখান থেকে মাটি বের করে যা এই ধরনের অঙ্কতে কি করব, মাটির যে আয়তন সেইটা হলো জমিটা যতটা জমিতে ছড়াচ্ছে তার যা গভীরতা সেই আয়তনের সঙ্গে সমান করে বের করব। ঠিক আছে?